হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আজকে একটি মজাদার আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমি তোমাদের জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। আর এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার খেতে খুবই মজা হয়। তো আমি কিভাবে তৈরি করি খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করব, এতে করে আপনারা খুব সহজেই শিখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এর জন্য আমি এখানে জলপাই নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে একটু ম্যাশ করে রেখে দিয়েছি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর মতো তেলের সঙ্গে একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে। এরপরে জলপাইটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি তেলের সঙ্গে একটু ভেজে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এখানে শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে দিয়ে দিব মৌরি গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি এর সঙ্গে মিশিয়ে নিব। আর এভাবে কিন্তু কষানো সবাই এভাবে নেড়েচেড়ে কষাতে কষাতে কিন্তু জলপাইটা আরও গলে যাবে। তো দেখুন, অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আর এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা খুব সুন্দর মতো জলপাইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এদিকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ভিনেগার। আর এই আচারটা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই ভিনেগারটা ইউজ করবেন, হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর যদি না দেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দিন এটা সংরক্ষণ করতে পারবেন না। তো দেখুন, আচারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর কালারটা দেখুন মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এখন আমি পরিবেশন করে দিব। তো দেখুন, আমি পরিবেশন করে দিয়েছি আর দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু জলপাইয়ের আচার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, প্রায় 6 মাসের মতো কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।